এখন আছি ভাঙাতে, মানে ভাঙার অরিজিনাল ভাঙা রাস্তাতে আছি। লাস্টের এই 20 কিলোমিটার যাইতে আমাদের 1 ঘন্টার উপরে সময় লাগবে, কারণ এই যে দেখেন এখন থেকে ভাঙা শুরু হয়েছে, খেলা এখন থেকে হইতেছে। ঠিক আছে। হুম। কিন্তু আমি তো প্লেন উড়াইতেছি তো। 2 কিলোমিটার আইতে তো আমার মারা সারা হয়ে গেল একদম। এই রাস্তা দিয়ে নাকি আরো 28 কিলো যাইতে হবে। ও মা গো, ও মা গো, ও মা গো। আহ! সরকারের উচিত এই রাস্তাটা ঠিক করা। ট্যাক্স তো নিতে পারে সব ঠিকঠাকই, এই যে রাস্তার মধ্যে ভালো পরিমাণে যান চলাচল হয়, কিন্তু সরকারি রাস্তাটা ঠিক করতেছে না কেন বুঝলাম না আসলে। আমার পিছন থেকে ব্যাগ নিয়ে কুইল্লা মিল্লা পড়ে যায়, আমি এটা চিন্তা করতেছি। অত্যাচার করে রেখে দিতেছে রাস্তায়, এটি কোনো কথা? ফরিদপুরের মানুষকে এটা দেখে না জিনিসটা। হম, কি একটা অবস্থা! ওরে বাপরে! তো কুমিল্লার মানুষ যখন প্রথম ফরিদপুর আসে, তখন আসলে এই ফরিদপুরের ভাঙা রাস্তাটা দিয়ে আসতে গেলে ওমাগ্য, কি রে ভাই আপনারা এদিক দিয়ে চলাচল করেন কেমনে? আমি যে কি কথা বলতে গেছিলাম ওটা তো ভুলে গেছি। এই ভাঙার ঝাঁকি খাইয়া পুরোটা রাস্তা কত সুন্দর আয়সা করছিলাম, এদিকে এসে মনে হইতেছে একটা যুদ্ধ করতেছি ছোটখাটো। ভাই এটা ঠিক করেন, ঠিক করেন তাড়াতাড়ি, এটা নিয়ে একটা আন্দোলন শুরু করে দেন না, নাহলে এই রাস্তা ঠিক করবো না, যা বুঝতেছি। উমা, এর রে, এর রে, আমার বল রেসা যাইবে এখন। ওরে বাপ রে বাপ! কি রে ভাই! ভাই, এই তালমা বাজার পার হওয়ার পর থেকে তো দেখতেছি অবস্থা একদম খুবই জঘন্য। রে, ক্যামেরাতে তো বোঝা যাইতেছে না, বাট আমি এদিকে বাইকে বসে বসে বুঝতেছি অনেক ভালো করে। ফাইনালি আমরা, নাকি আরেকটু দূরে আছে, মোটামুটি ফরিদপুরের কাছাকাছি চলে এসেছি। দিক থেকে ফরিদপুর বহুত দূরে আছে, না দূর বেশি না, কিন্তু রাস্তার এই অবস্থা খারাপ। কাছেটারও দূরে মনে হচ্ছে আর কি। তো ফাইনালি আমরা ফরিদপুর চলে এসেছি। ও, যাক যাক যাক, আসতে পারছি শেষমেশ। এখন আমরা হোটেল টোটেল খুঁজে তারপর রেস্ট টেস্ট নিতে হবে। ঠিক আছে, পরে আবার ভিডিও অন করবো।